بسم الله رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গত ক্লাসে বুক টু শুরু করেছিলাম আমরা শুরু করে মূলত দেখছিলাম যে জুমলাতুল আমরা বুক ওয়ানে শিখেছি এক বচন মুফরাদ আমরা বুক টুতে শিখছিলাম বহু বচন ইংরেজিতে একটা শব্দের বহু বচন যেরকম দুই ভাবে হয় একটা হলো ব্রকেন প্লুরাল আর একটা সাউন্ড প্লুরাল ঠিক আরবিতেও তাই ব্রকেন প্লুরাল হলো যেখানে শব্দের গঠনটা ভেঙে নতুন একটা গঠন তৈরি হয় আর একটা হলো সাউন্ড প্লুরাল যেখানে মূল শব্দ ঠিক থাকে তার সাথে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে বহু বচন গঠিত হয় এটা বলে সাউন্ড প্লুরাল ইংলিশে সাউন্ড প্লুরালই বেশি পেন থেকে পেন্স বুক থেকে বুকস ব্রকেন প্লুরাল যেমন টুথ থেকে টিথ গঠনটা ভেঙে যায় আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রথমে বেশ কিছু ব্রকেন প্লুরালের গঠন আপনাদের বলেছিলাম আপনারা একটু চেষ্টা করবেন এগুলো নিয়ন্ত্রণে নিতে আশা করি আপনারা মোটামুটি দেখেছেন তাই নয় কি জি আলহামদুলিল্লাহ আজকে আমরা সাউন্ড প্লুরালের সঙ্গে পরিচিত হব সাউন্ড প্লুরালের একটাই গঠন কি বলছি সাউন্ড এর আরবি হলো সালিম এখন আরবিতে সাউন্ড প্লুরাল দুই প্রকার একটা পুরুষের জন্য জামা মুজাক্কার সালিম জামুল মুজাক্কার সালিম আর স্ত্রীবাচক জামু মুয়ান্নাস সালিম এটি জামা সালিম এর মধ্যে পুরুষের জন্য মুজাক্কার সালিম মেয়েদের জন্য মুয়ান্নাস সালিম প্রথমে আমরা জামা মুজাক্কার সালিম সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল বা সাধারণ পুরুষবাচক বহুবচনটা দেখব এক্ষেত্রে শেষে ওয়াও আর নুন এই দুটো বর্ণ যুক্ত হয়ে বহুবচনের একটাই গঠন যেমন মুসলিম থেকে মুসলিমুন শেষে একটা ওয়াও আর একটা নুন যুক্ত হয়েছে একইভাবে জামা মুয়ান্নাস সালিমের মাত্র একটি মাত্র গঠন ঠিক পরে আছে জামুল মুয়ান্নাসিস সালিম সাধারণ স্ত্রীবাচক বহুবচন স্ত্রীবাচক শব্দের শেষে গোলতায়ের পূর্বে একটা আলিফ যুক্ত হয় গোলতাটা হয়ে যায় খোলাতা সকল স্ত্রীবাচক শব্দের বহুবচন একই গঠনে হয়ে থাকে যেমন তবিবাতুন থেকে তবিবাতুন শেষের গোলতার আগে একটা আলিফ গোলতাটা খোলাতা জাওজাতুন থেকে জাওজাতুন গোলতার আগে একটা আলিফ গোলতাটা খোলাতা তবে কয়েকটা ব্যতিক্রম আছে আর একটু প্রশ্ন করব হ্যাঁ শিওর এখানে তাটা আলাদা হয়ে কি আলিফের জন্য হয়েছে নাকি অন্য কোনো আপনার কথা কেটে কেটে আসতেছে আপনারা কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনার কোশ্চেন আরেকবার কোন তাটা আলাদা হয়ে গেল তা এটি কিসের জন্য হয়েছে নাকি এই দুটা অন্য কোনো মিনিং আছে মানে গোলতা আর খোলাতা জি না আসলে কোনো মানে একই বর্ণ আসলে কখনো খোলাতা হয় কখনো গোলতা হয় ইউজুয়ালি শব্দ শেষে গোলতা ব্যবহৃত হয় গোলতা কখনো শব্দের মাঝে ব্যবহৃত হতে পারে না আর মাঝে ব্যবহৃত হলে সবসময় খোলাতা ব্যবহৃত হয় তবে শেষেও কখনো কখনো খোলাতা ব্যবহৃত হয় এছাড়া উচ্চারণ একটা ভ্যালু আছে শেষের খোলাতাটা ওয়াকফ করলে হায় রূপান্তরিত হয় তবে যদি গোলতা থাকে তাহলে এটার হায় রূপান্তরিত হয় না এগুলো উচ্চারণগত দিকে একটা পার্থক্য আছে
এরপর দেখেন কয়েকটা ব্যতিক্রম আছে। বিনতুন থেকে বানাতুন, হুকতুন থেকে আখাওয়াতুন, ফাতাতুন থেকে ফাতায়াতুন, এই তিনটা ব্যতিক্রম। এবার আমরা মানে আরো কিছু উদাহরণ নিচে দেখি। প্রথমে আমরা বাম কলামটা দেখি। মুসলিমুন থেকে মুসলিমুনা, শুধু আবার নুন যুক্ত হয়েছে। ঠিক তারপরে নিচে আছে মুমিনুন থেকে মুমিনুনা, তারপর আছে মুহান্দিসুন থেকে মুহান্দিসুনা, মুদাররিসুন থেকে মুদাররিসুনা, প্রত্যেকটা ওয়ার নুন যুক্ত হচ্ছে দেখেন। কাফিরুন থেকে কাফিরুনা, কাফেররা। ফাসিকুন থেকে ফাসিকুনা, পাপীরা। সাদিকুন থেকে সাদিকুনা, বিশ্বাসীরা। কাযিবুন থেকে কাযিবুনা, মিথ্যাবাদীরা। নাজিহুন থেকে নাজিহুনা, সফলরা। মুস্তাহিদুন থেকে মুস্তাহিদুনা, কঠোর পরিশ্রমীরা। মুশরিকুন থেকে মুশরিকুনা, শিরকারীরা। সলিহুন থেকে সলিহুনা, নেককারগণ। অর্থাৎ এই শব্দগুলো সবই জামা মুজাক্কার সালিম। এবার আমরা জামা মুয়ান্নাস সালিমের উদাহরণ দেখি। এই শব্দগুলো থেকে আমরা মুয়ান্নাস গঠন করি। মুসলিমুন থেকে মুসলিমাতুন, সেটাকে মুয়ান্নাস করে মুসলিমাতুন, গোলতাটা আলিফ, গোলতাটা খোলাতা। মুমিনুন ইস্তিবাচক মুমিনাতুন, সেখান থেকে মুমিনাতুন। এরপর মুহান্দিসুনের ইস্তিবাচক মুহান্দিসাতুন, সেখান থেকে মুহান্দিসাতুন, গোলতাটা আলিফ, গোলতাটা খোলাতা। এরপরে মুদাররিসাতুন থেকে মুদাররিসাতুন, শিক্ষক শিক্ষিকাগণ। এরপরে কাফিরতুন থেকে কাফিরতুন, অবিশ্বাসীরা বা কাফেররা, মহিলা কাফেররা। ফাসিকতুন থেকে ফাসিকতুন, মহিলা পাপীরা। সাদিকতুন থেকে সাদিকতুন, মহিলা বিশ্বাসীগণ। কাযিবাতুন থেকে কাযিবাতুন, মহিলা মিথ্যাবাদীরা। নাজিহাতুন থেকে নাজিহাতুন, মহিলা সফলরা। মুস্তাহিদাতুন থেকে মুস্তাহিদাতুন, মহিলারা মানে কঠোর পরিশ্রমীরা। মুশরিকাতুন থেকে মুশরিকাতুন, মহিলা মুশরিকরা। সলিহাতুন থেকে সলিহাতুন, মহিলা নেককারগণ অথবা নেককার মহিলাগণ। এই হলো জামা মুজাক্কার আর জামা মুয়ান্নাস সালিম। দেখুন তো বুঝতে পারলেন কিনা। ঠিক আছে কি? আলহামদুলিল্লাহ, জি হুজুর। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এবার 4 নাম্বার দেখেন, কিছু বিশেষণ বা অ্যাডজেক্টিভ আছে যাদের পুরুষবাচক এবং স্ত্রীবাচক বহুবচন রূপ একই। যেমন আমরা শিখেছি জাদিদুন থেকে জুদুদুন, অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রে জাদিদাতুন থেকে আর জাদি দাতুন না হয়ে এটাও জুদুদুন, অর্থাৎ বহুবচন রূপ একই। কাবিরুন থেকে কিবারুন আর কাবিরতুন থেকেও কিবারুন, অর্থাৎ একটাই বহুবচন, শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তয়লুন থেকে তিওয়ালুন আর তয়লাতুন থেকেও তিওয়ালুন, অর্থাৎ অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রে একটাই বহুবচন হয়, পুরুষ স্ত্রী উভয়ের। সেটা পুরুষবাচক বহুবচন যেটা, সেটাই উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখুন তো এটা বুঝলেন কিনা। জি আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা নাম্বার 5। হাজা এবং হাজিহি আমরা শিখে এসেছি। হাজা এক বচন মুজাক্কার, হাজি এক বচন মুয়ান্নাস। এদের উভয়ের বহুবচন হাউলাই, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী উভয় ক্ষেত্রে হাউলাই ব্যবহৃত হয়। হাউলাই শুধুমাত্র ব্যক্তিবাচক ইসমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হাজা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী।
বহুবচন করলে হাজা হয়ে যাবে হা উলাই, তাজিরুন হলো তুজ্জারুন, এনারা ব্যবসায়ী। স্ত্রীবাচক হলো হাজিহি মুদাররিসাতুন, ইনি একজন শিক্ষিকা, কারণ এই হাজিহির বহুবচন হা উলাই, মুদাররিসাতুন, এনারা শিক্ষিকা। দেখুন তো ঠিক আছে কিনা এই টিপসটা। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ফারজানা আপু ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। তানভীর ভাই কোনো শব্দই পাচ্ছি না। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকিদের মধ্যে আহসান কবির, মামুন বগুড়া, খুবই ইরেগুলার, এভাবে আসসালামু করে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মানে জি সিরিয়াস হুজুর, না। আমার বাসায় একটু সমস্যা, আমার ওয়াইফের অসুস্থ ছিলেন, তার কারণে কয়েকদিন ছিলাম না। বুঝতে পেরেছি। যাই হোক, তারপর একটু ইরেগুলার হলে কিন্তু একসময় কঠিন মনে হবে, তখন শয়তান কিন্তু মানে আধিপত্য বিস্তার করবে যে না এটা দরকার নাই, কঠিন হয়ে যাচ্ছে। জি হুজুর, এখন কন্টিনিউ চলবে। ঠিক আছে। রবিউল ইসলাম, শেষে আপনি লোকেশন লিখেন নেই, শেষে ব্র্যাকেটে আপনি কোত্থেকে জয়েন করেছেন লোকেশনটা লিখুন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার কি বলছে 6 নাম্বার দেখি। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করো। সালুন হলো উদাহরণ। হাজা তলিবুন, ইনি একজন ছাত্র। এবার হাজার বহুবচন হা উলাই, তলিবুনের বহুবচন তুল্লাবুন, এনারা ছাত্র। এবার 1 নম্বর উদাহরণটা পড়ুন। 1 নম্বরটা যেটা দেওয়া আছে। হাজা হাজা তাজিরুন। তাজিরুন, তাজিরুন। তাজিরুন, অর্থ ইনি একজন ব্যবসায়ী। বহুবচন করেন হাউলাই তুজ্জার। হাউলাই তুজ্জারুন, 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 অর্থ এরা ব্যবসায়ী। এরা ব্যবসায়ী। এরা ব্যবসায়ী। জি। এরপর 2 নাম্বার। হাজাহুন, হাজা হাজুন, হাজুন, অর্থ হাজাহা, ইনি একজন হাজি। ইনি একজন হাজি। এবার বহুবচন হাজা কি হবে হা উলাই, আর হাজুন কি হবে হুজ্জাজুন। তুজ্জারুন, হা উলাই হুজ্জাজুন। হাউলাই তুজ্জারুন, এবার 3 নাম্বার। হাজা কাবিরুন, হাজা কাদিরুন। ইনি বড়। এবার বহুবচন করেন হাউলাই হাউলাই কিবারুন। কিবারুন নাকি না? ইবারুন, এনারা বড়। সবসময় ব্যক্তিবাচক হিসেবে করতে হবে, কারণ হাউলাইটা শুধু ব্যক্তিবাচকের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এবার 4 নাম্বার। হাজা রজুলুন, হাজা রজুলুন। অর্থ হাজার ইনি একজন এই ব্যবসায়ী। একজন লোক। একজন ইনি একজন ব্যবসায়ী। পুরুষ। ইনি একজন পুরুষ। ও, পুরুষ। এবার বহুবচন করেন হাউলাই রিজালুন। হাউলাই হাউলাই রিজালুন। ওরা এবার কিন্তু বোঝা যাবে যে আসলে আপনারা কোন সিস্টেম আছে? সরি আপু,
প্লুরাল গুলো মানে বহুবচন করার কি কোনো সিস্টেম আছে, দেখলে বুঝতে পারবো যে এইটা না না, কিভাবে এটা করতে মনে রাখার কোনো বিকল্প নেই আপু। আপনি একসময় অভ্যস্ত হয়ে যাবেন, এটা মনে রাখার কোনো বিকল্প নেই। তাহলে হা উলাই রিজালুন, এনারা পুরুষ। 5 নাম্বার হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন, অর্থ এই একজন বালক। ভালো হয়, ইনি একজন বালক। নিয়ে ইনি একজন বালক। ভালো। হ্যাঁ, এবার বহুবচন করেন। হাউলাই 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 হাউলাদুন, আওলাদ, আওলাদ আওলাদ অর্থ ওয়ালাদুন। এনারা এনারা বালক গুলো। এনারা বালক, এনারা বালক বা এইগুলো বালক। 6 নাম্বার বালকও তো করলাম, তাহলে বালক বাংলাতে দ্বৈত বহুবচন ব্যবহৃত হয় না। আমরা বলি তারা ছাত্র, আমরা কি বলি তারা ছাত্ররা? জি না উস্তাদ। তাই না? বাংলায় দ্বৈত বহুবচন ব্যবহৃত হয় না, ইংলিশেও হয়, আরবিতেও হয়। বাংলায় বলি আমরা ছাত্র, আমরা এরকম কি বলি আমরা ছাত্ররা, এরকম কি কখনো বাংলা অনুবাদ করি আমরা? না। জি না। বাংলায় দ্বৈত বহুবচন গ্রহণযোগ্য নয়, কিন্তু ইংলিশে উই আর স্টুডেন্টস না উই আর স্টুডেন্ট, কোনটা সঠিক? স্টুডেন্টস। স্টুডেন্ট। তার মানে দ্বৈত বহুবচন। ঠিক আছে, এই জন্য বাংলা যখন করবেন একটা বহুবচন করা মানে ওইটি কভার করে আর কি। এনারা বালক, তার মানে বালক কি একবচন না বহুবচন হয়ে গেল? ওই এনারা দ্বারা বাংলায় কভার হয়ে গেল না? জি। এবার আসেন নাম্বার 6। হাজা শাইখুন, শাইখুন। শাইখুন, অর্থ ইনি ইনি একজন একজন শাইখ। 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 বহুবচন করেন। হাউলাই আল্লাহি উয়ুখুন, এই শব্দ না পড়লে কিন্তু ঠাগানো মুশকিল হবে। হাউলাই সুয়ুখুন অর্থ ইনারা শাইখ। এনারা শাইখ। এবার 7 নাম্বার হাজা জামিলুন, অর্থ ইনি আমার সহপাঠী। ইনি আমার ইনি সহপাঠী। ইনি একজন সহপাঠী। এবার বহুবচন করেন। হাউলাই হাউলাই জুমালাউন, জুমালাউন, জুমালা উ অর্থ উ, ইনারা এনারা সহপাঠী। সহপাঠী। মাশাআল্লাহ। 8 নাম্বার হাজা স্যার একটা কোশ্চেন করি, সহপাঠী দিয়ে কি বোঝাচ্ছে? মানে আমরা যে সঙ্গী সাথী সেটা নাকি এডুকেশনাল ক্লাসমেট, ক্লাস? ক্লাসমেট। আসলে জামিলুন দ্বারা দুটো জিনিস মিন করে, ক্লাসমেট এন্ড কলিগ বোথ। আচ্ছা আচ্ছা, If you are ঠিক আছে। mentioning the students, in that case it will be classmate, and if you mention the professionals, then it will be colleague. আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তারপরে হাজা আখু, হাজা আখু, বহুবচন করেন। হাউলাই হাউলাই ইখওয়াতুন, ইখওয়ানুন। ইখওয়াতুন, ইখওয়াতুন। ইখওয়াতুন। এখনের বহুবচন ইখওয়াতুন। এবার 9 নাম্বার হাজা জাদিদুন, জাহিদুন, ইনি নতুন। জাহিদুন, জি, এবার বহুবচন করেন। হাউলাই জুদুদুন,
জুদুদুন অর্থ এনারা নতুন এনারা নতুন। এনারা এনারা নতুন। নতুন। মাশাআল্লাহ। 10 নাম্বার হাজা মুসলিমুন অর্থ ইনি ইনি মুসলিম। একজন মুসলিম ইনি একজন মুসলিম। মুসলিমের অনুবাদ কখনো মুসলমান করব না, মুসলিম আর মুসলমানের মিনিং কিন্তু সেম না, এই জন্য সবসময় মুসলিম বলবো। ইনি একজন মুসলিমের বহুবচন হাউলাই ইনারা মুসলিম। মুসলিমুনা মুসলিমাত। হাজা থেকে হা উলাই মুসলিমনের বহুবচন কি হবে? মুসলিমুনা মুসলিমুনা। মুসলিমুনা। অর্থ কি? এনারা মুসলিম। এনারা মুসলিম। জি, দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আসলে নতুন কোনো শিক্ষা না, এই পুরো দাসটি দেখবেন শুধু বহুবচনের প্র্যাকটিস, বহুবচনে অভ্যস্ত হওয়ার জন্য বিভিন্ন প্যাটার্নের প্র্যাকটিস। আমরা 7 নাম্বার দেখি, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করো এবং সে অনুযায়ী বাক্যের অন্য অংশগুলোকে লিখো, পড়ো ও অর্থ করো। মিসাল অনুদাহরণ, মান হাজার রজুলু, এই লোকটিকে, হুয়া হাজ্জুন, সে একজন হাজি, আন্দায়ন করা আছে আর রজুলকে। তাহলে মান তো মান, এর কোনো বহুবচন নয়, এটি একবচন, এটি বহুবচন। হাজা হবে হা উলাই আর রজুল হবে আর রিজালু। তাহলে মান হা উলাই রিজালু, এই লোকগুলো কারা? হুয়াটা হয়ে যাবে হুম, হাজ্জুন হবে হুজ্জাজুন, হুম হুজ্জাজুন, তারা হাজি। দেখুন তো বহুবচন, মানে এক কথার রেসপেক্টিভ সবগুলো শব্দই বহুবচন করা। বুঝতে পারলেন কিনা দেখুন তো? জি, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার 1 নাম্বার পড়ুন। মিন আইনা হাজাত তালিবুন মিন আইনা, কোথা থেকে, হাজাত তলিবু, এই ছাত্রটি, তাই না? এই ছাত্রটি কোথা থেকে, তারপরে কি আছে? হুয়া মিনাল হিন্দি হুয়া হিন্দি, সে এ ভারত থেকে এই ভারত থেকে। এবার বহুবচন করেন। মান মিন কোন বহুবচন, মিন হাজার কোন আইনা বহুবচন হয় না। হাউলাই হা উলাই, আম হা উলাই তুল্লাবু, অর্থ এই ছাত্ররা কোথা থেকে? এই ছাত্ররা কোথা থেকে। মিন আইনা হা উলাই তুল্লাবু, এই ছাত্ররা কোথা থেকে। এবার হুয়া কি হবে? হাউলাই হা উলাই মিন, হিন্দি কি হবে? হিন্দি এক থাকবে। থাকবে। এটাকেও দ্বিবচন করা কিন্তু আমাদের জন্য ভালো। আমরা যদি এটাকে হিন্দানি বানাইয়া দেই, ইন্ডিয়াকে যদি ভেঙে 2 টুকরো করে দেওয়া যায়, তাহলে আমাদের লাভ না লস? সেভেন সিস্টার যদি আলাদা হয়ে যায়, তাহলে বাংলাদেশের লাভ না লস? লাভ। ওদের আধিপত্য নষ্ট হয়ে যাবে আমাদের উপর। 3 দিক দিয়ে যে আধিপত্য করার চেষ্টাটা করে, এইটা কিন্তু হবে না। এই বাংলাদেশের মতো এইরকম ভৌগোলিক অবস্থা সমস্ত পৃথিবীর কোনো দেশ নেই, যে একটা দেশ একেবারে পেটের মধ্যে আর একটা দেশের। আমরা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা অবস্থানে আছি, যারা সবসময় আমাদের গাজা বানাতে চায়। জি, তাহলে হোম মিনাল হিন্দি, তারা ভারত ভারত থেকে থেকে। ভারত থেকে। জি, এবার 2 নাম্বার।
আইনা তাজিরুল কাবির তাজিরুন আইনা কাবির তাজির কাবিরুন আইনা তাজিরুল কাবিরু অর্থ বড় ব্যবসায়ী বড় ব্যবসা কোথায়? কোথায়? ব্যবসায়ী কোথায়? বড় ব্যবসায়ীটি কোথায়? তারপর হুয়া হুয়া ফিস সুক হুয়া ফিস সুকুল তু কি? সে বাজারে। সে বাজারে। এবার বহুবচন করেন। আইনা তুজ আইনা তুজারুল কিবারু তুজারু। আনা তুজারু কিবারু কিবারু কিবারুন কিবারু। আয়না তুজারু কিবারু। জি, আইনা আইনা তুজ্জারুল কিবারু, বড় বড় ব্যবসায়ীরা কোথায়? তারপর হুয়াটা কি হবে? হুম হুম ফিস সুকুল হুম ফিস সুক, অর্থ তারা তারা বাজারে। বাজারে। তারা বাজারে। ওকে, তারপরে আইনাল মুদাররিসুল জাদিদ জাদিদু আইনা মুদাররিসুল জাদিদু অর্থ নতুন শিক্ষক নতুন কোথায়? ঠিক কোথায়? নতুন শিক্ষকটি কোথায়? তারপর হুয়া হুয়া ইনদাল মুদিরি হুয়া ইনদাল মুদিরি অর্থ সে প্রধান শিক্ষকের কাছে। তিনি প্রধান শিক্ষকের কাছে। মাশাআল্লাহ। এবার বহুবচন করেন। আইনাল মুদাররিসুনাল জুদুদু আইনাল মুদাররিসুনাল জুদুদু। আইনাল মুদাররিসুনাল জুদুদু। জুদুদু তারপর হুম ইনদাল হুম মুদিরি ইনদাল মুদিরি হুম ইনদাল মুদিরি অর্থ তারা তারা প্রধান প্রধান শিক্ষকের শিক্ষকের কাছে। কাছে। তারা স্যার প্রধান। আইনাল মুদাররিসুনাল হবে নাকি মুদাররিসুল? না, মুদার আল মুদাররিস থেকে আল মুদাররিসুনা, এটা জামা মুজাক্কার সালিম, আর সেই নায়ের সঙ্গে মিলে যাবে মুদাররিসুনাল জুদুদু। নতুন শিক্ষকগণ কোথায়? আচ্ছা ঠিক হুম আছে। ইনদাল মুদিরি, তারা প্রধান শিক্ষকের কাছে। এবার 4 নাম্বার পড়ুন। আইনা তলিবু জাদিদু আইনা তলিবুল জাদিদু মাশাআল্লাহ অর্থ নতুন নতুন ছাত্রটি কোথায়? ছাত্রটি কোথায়? নতুন ছাত্রটি কোথায়? ওকে, তারপরে হুয়া ফিল হুয়া ফাসলি ফিল ফাসলি সেটি এটি শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। মাশাআল্লাহ। এবার প্রথম অংশ বহুবচন করেন। আইনা আইনাল তুল্লাবুল তুল্লাবুল জুদুদু জুদুদু মাশাআল্লাহ অর্থ নতুন নতুন ছাত্ররা ছাত্রগুলো কোথায়? কোথায়? তারপরে হুম আহম ফিল ফিল ফাসলি আহম ফিল ফাসলি অর্থ তারা কি তারা তারা শ্রেণীকক্ষে? কি শ্রেণীকক্ষে? মাশাআল্লাহ। তারপরে বাক্য আহাজাত আহাজা তলিবু তালিবু গনিম গনিয়ুন অর্থ গনিয়ুন এই এই ছাত্রটি কি ছাত্রটি ধনী? কি এই ধনী? ছাত্রটি কি ধনী? মাশাআল্লাহ। তারপরে লা হুয়া ফাকিরুন না সে গরিব। না ওকে, সে এবার ধনী। বহুবচন। আহা উলা তুল্লাবুল তুল্লাবু আগনিয়া ও যে উলাই তুল্লাবু আগনিয়াউ অর্থ এই ছাত্রগুলো কি এই ধনী? ছাত্ররা কি ধনী? মাশাআল্লাহ। তারপরে দ্বিতীয় অংশ বহুবচন করলে কি হবে? লা হুম 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 লা ফুকারাউ হুম ফুকারাউ ফুকারাউ অর্থ না না তারা ধনী। তারা গরিব। বা গরিব। গরিব। ফুকারাও হলো গরিব। এবার 6 নাম্বার পড়ুন।
মান হাজার রজুলু মান হাজার রজুলু, ওকে, এই লোকটি কে? এই লোকটি কে? ওকে। তারপর হুয়া দয়ফুন, হুয়া দয়ফুন, তিনি একজন মেহমান। তিনি একজন মেহমান। তাহলে এটা বহুবচন করেন। মান হাউলাইর মান রিজালু, হাউলাইহির রিজালু, অর্থ এই লোকগুলো কারা? লোকগুলো কারা? তারপর হুম হুম দয় দিয়াফুন, হুম হুম দিয়াফুন, হুম দিয়াফুন। এটুকুনি তারা এখনো মেহমান। জি, এটুকুনি এখনো কনফিউশন আছে? শুধু বহুবচন, আর কিছুই না। এরপরে আসেন তারপরেরটা, 7 নাম্বার। পড়ুন। লি আখুন কাবীরুন, লি আখুন কাবীরুন, অর্থ আমার আছে এক ভাই বড়, আমার এক বড় ভাই আছে। হ্যাঁ, তাহলে কি হলো? লি আখুন কাবীরুন অর্থ আমার একজন বড় আমার ভাই এক বড় আছে। ভাই আছে। তারপরে হুয়া তালিবু বিল হুয়া তালিবুন জামিআতি, বিল জামিআতি, অর্থ জামিআত, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা, এবার আসেন বহুবচন করেন। লি ইখওয়াতুন কিবারুন, অর্থ আমার বড় ভাইয়েরা আছে। আমার আছে বড় বড় ভাই, এরকম বলে বাংলাদেশ সুন্দর হয় না? হুম যে আমার আছে বড় বড় ভাই। জি, তারপর হুম হুম তুল্লাবুন বিল জামিআতি, অর্থ তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাশাআল্লাহ। তারপরে আইনা সদীকুকা, অর্থ তোমার সহপাঠী কে? এটা সব, এটা কোথায়? হলো বন্ধু, এটা হলো বন্ধু। ও, তোমার বন্ধু কোথায়? জি, সহপাঠী আর বন্ধু কি এক? না, আমরা কি কোনো হিন্দুকে বলতে পারি সে আমার বন্ধু? না, না না, ক্লাসমেট, সহপাঠী। সে আমার সহপাঠী হতে পারে, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার কলিগ হতে পারে, সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, কিন্তু আমার বন্ধু হতে পারবে কি? না, জি না। একজন আল্লাহর শত্রু কি একজন মুমিনের বন্ধু হতে পারে কখনো? না, যদি হয় তাহলে কিন্তু ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু অনেকে বলছি না, অনেকে বলে উনি আমার হিন্দু বন্ধু, যে স্পষ্ট আল্লাহর সঙ্গে শিরক করে একেবারে উন্মুক্ত ভাবে, অর্থাৎ আল্লাহর যে স্পষ্ট শত্রু, আল্লাহর শত্রুকে যদি আমি বন্ধু মনে করি, তাহলে আল্লাহ কি আর আমার বন্ধু থাকবেন? না। কখনোই না। ওকে, তাহলে তো আইন আর উস্তাদ, অনেক সময় তো কর্মক্ষেত্রে পাশাপাশি হিন্দুরা থাকে, তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, তাহলে একজন হিন্দু আপনার একজন উত্তম কলিগ হবে, আপনার একজন উত্তম প্রতিবেশী হবে, আপনার একজন উত্তম সহপাঠী হবে, আপনার একজন উত্তম ব্যবসায়িক পার্টনার হবে, সে আপনার কাছে উত্তম ব্যবহার ডিজার্ভ করে, আপনার উত্তম ব্যবহার দেখে সে বিমোহিত হবে, যে এটাকে মুসলিম কালচারে, এটাকে মুসলিম বিহেভিয়ার বলে, বাট হি ওন্ট বি ইয়োর ফ্রেন্ড। তার ফ্রেন্ড আর এটা তো তার এটা তো একজন ইনার ভালো, সাইডে থাকবে।
হ্যাঁ, এটা তো মানে তার ইনার সাইডে থাকবে যে সে আমার শত্রু। হ্যাঁ, আপনার মনের ভিতরে রাখতে হবে। তার প্রতি আবার মমতা থাকবে যে সে জাহান্নামের রাস্তায় হাঁটতেছে, সুতরাং সে আল্লাহর সৃষ্টি, তার প্রতি ভালোবাসা থাকবে, আমার মানে ওইটুকু চিন্তা থাকবে, তার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঠিক আছে, কিন্তু সে ও যখন আল্লাহর ওনাকে শত্রু, সালাম দেওয়া যাবে? সালাম না না, কখনোই না। এতে আপনি বস একজন, যদি হয়ে যায় তাহলে তো সবাই গণহারে সালাম দিচ্ছে মুসলিমরা, তো উনি আসলে আবার সালাম না দিলে আবার মাইন্ড করবে। যারা দিচ্ছে তারা নিজে যে কতখানি মুসলিম, ইটস এ বিগ কোশ্চেন। আসলে আমরা মানে ভোটার আইডি কার্ডে মুসলিম নাম আর বাস্তবে মুসলিম কি এক? তাদেরকে আমরা কিভাবে সম্বোধন করব? মুসলিমদেরকে দেখলে তো আমরা আসসালামু আলাইকুম বলি, তো তাদেরকে তো কিছু একটা বলতে হবে। গুড মর্নিং, মানে যার ভালো মন্দ কিছুই নাই। ঠিক আছে, স্যার তাহলে বন্ধু কি? ইসলামে আমাদেরকে বন্ধু বলতে কি বুঝাইছে? আপনি শুধু বন্ধু শব্দটার সঙ্গে রেসপেক্টিভ কোরআনের আয়াতগুলো শুরু দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি আপনার বন্ধু হতে পারবে আর কি পারবে না। ঠিক আছে, আপনি যাকে ভালোবাসবেন আপনি তার সাথে থাকবেন। ঠিক আছে, আপনি যাকে ভালোবাসবেন, এখন একজন হিন্দুকে যদি আপনি ভালোবাসেন, বন্ধুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, আমার প্রতিবেশীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। কারণ আপনি যদি একজন হিন্দুকে ভালোবাসেন, তাহলে ওই হিন্দু যেখানে যাবে আপনার স্থান সেখানেই হবে। একজন খ্রিস্টানকে ভালোবাসেন, খ্রিস্টানের স্থান যেখানে আপনার স্থান সেখানে। ঠিক আছে, কিন্তু আমাদের আচরণে তো সেটা প্রকাশ করা যাবে না যে আমি তার না প্রতি খুব। না, শত্রুতা না, আসলে বন্ধু নয় মানে যে শত্রু, ব্যাপারটা কিন্তু এটা নয়। ঠিক আছে, বন্ধুর প্রতি একজনের হৃদ্রতা থাকে, বন্ধুর প্রতি এক প্রকার ভালোবাসা থাকে। ঠিক আছে, সেই ভালোবাসাটা থাকবে না আর কি। মানে ভালোবাসাটা একটা ইবাদত। তোমরা ভালোবাসবা আল্লাহর জন্য, তোমরা শত্রুতা করবা, শত্রু মনে করবা আল্লাহর জন্য। আল্লাহর শত্রু আমার শত্রু, আর আল্লাহর বন্ধু আমার বন্ধু। এই আকিদার এই টার্মটাকে বলা হয় আল ওয়ালা আল বারা। এটা পার্ট অফ ইমান। এটা না থাকলে তার ইমান সমস্যা আছে। ঠিক আছে, সাধারণ জ্ঞান বইটা যারা হাতে আছে, বন্ধুকে হতে পারবে কোরআন, ওইখানে রেসপেক্টিভ কোরআনের আয়াত হাদিস গুলো আছে, ওটা পড়লে নিজেরাই ক্লিয়ার হবে যে আসলে কে বন্ধু হতে পারবে আর কে বন্ধু হতে পারবে না। জি, তারপরে আসুন, তাইলে আইনা সাদিকুকা, তোমার বন্ধু কোথায়, তারপর কি আছে? যাহাবা ইলাল মাকতাবাতি, অর্থ, তিনি গিয়েছেন লাইব্রেরিতে। তিনি গিয়েছেন লাইব্রেরিতে। এবার বহুবচন করেন। আইনা আসদিকাউকা, অর্থ, তোমার বন্ধুরা কোথায়? তোমার বন্ধুরা কোথায়? ওকে, ফারজানা আপুকে শুনতে পাচ্ছি না। তারপর যাহাবু ইলাল মাকতাবাতি, ভার্বের বহুবচনটা আমরা, যদিও বুক 3 থেকে আমরা ভার্ব শিখবো, আমরা এই ভার্বের কিছু পরিবর্তন বুক 2 শিখবো, তাতে আমাদের জন্য আগামটা সহজ হবে। আজকে যেহেতু কয়েকজন নতুনের মধ্যে নেই, আমি আগামী ক্লাসে ভার্বের ব্যাপারে একটু আমরা ভার্বের সঙ্গে পরিচিত হবো ইনশাআল্লাহ। আজকে শুধু জেনে রাখেন জাহাবার বহুবচন জাহাবু, এটুকু শুধু জেনে রাখেন। এই জন্য জাহাবাটা হবে যে জাহাবু ইলাল মাকতাবাতি, তারা গিয়েছে লাইব্রেরিতে। এবার 9 নাম্বার, জাহাব মুহাম্মাদুন লাহু মুহাম্মাদুন লাহু মুহাম্মাদুন ইবনু ইবনুন সগীরুন, সগীরুন। মুহাম্মদ তার আছে ছোট ইবনু ছেলে। কেন, ইবনুন, ইবনুন ইবনুন সগীরুন। ইবনুন সগীরুন, ইবনুন মুহাম্মদ, সগীরুন, মুহাম্মদ মুহাম্মদ তার তার আছে আছে ছোট ছেলে।
একটি ছোট ছেলে। একটি ছোট ছেলে। তার আছে আর্টিকেলের ব্যাপারে আর্টিকেলের ব্যাপারে কিন্তু কনফারেন্স হতে হবে। তারপর হুয়া هو তালিবুন ফিল طالب মাদ্রাসাতি। মাদ্রাসাতে অর্থাৎ সে একজন ছাত্র স্কুলের বা বিদ্যালয়, একজন বিদ্যালয়ের ছাত্র। সে একজন বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, এবার বহুবচন করেন। محمد له মুহাম্মাদুন ابناء লাহু صغار আবনাউ আবনাউন সিগারুন। সিগর। আবনাউন صغار সিগারুন। অর্থ মুহাম্মদ তার আছে তার আছে ছোট ছোট ভাইরা, ছোট ছেলে। তার আছে ছোট ছোট ছেলে। ছোট তার ছোট আছে ছেলে। ছোট ছোট ছেলে। ছেলে তারপর সিগরুন হুম هم তুল্লাবুন طلاب في ফিল মাদ্রাসাতি। المدرسة হুম তালিবুন তারা তুল্লাব। বিশ্ববিদ্যালয়ের طلاب ছাত্র। তারা বিদ্যালয়ের ছাত্র। জি। এবার 10 নাম্বার। জামিলুকা মুজতাহিদুন। অর্থ আজামিলুকা মুস্তা তোমার সহপাঠীরা কি কঠোর পরিশ্রমী? ওকে, সহপাঠী না সহপাঠী একজন এখানে। একজন তোমার সহপাঠী। তোমার সহপাঠী কি কঠিন পরিশ্রমী? জি, তারপরে نعم هو مجتهد না হ্যাঁ হুয়া মুস্তাহ হ্যাঁ তানভীর সে কঠোর ভাইকে পরিশ্রমী কিন্তু আমি ঠিকভাবে শুনতে পাই না। শুনেন, অংশগ্রহণ যদি না করেন তাহলে আপনারা বুঝলেন কি বুঝলেন না তা কিন্তু আমার পক্ষে রিকগনাইজ করা সম্ভব না। অংশগ্রহণ করলে আরেকটা কি হয়, একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এই যে মানসিক চাপটা, যে আমি সবার সামনে পারফর্ম করব, আমি যদি ভালো করতে না পারি একটু কেমন হয়, তাহলে তো একটু ভালো দেখতে হয়। এই জন্য নিজের উপর একটা প্রেশার ক্রিয়েট করা। আর যদি কেউ মানে মাইন্ডসেট আপটা এরকম হয়, আইল বি লিসেনার অনলি, আমি শুধু শুনবো, শুনে শুনে শিখে ফেলবো, তার কিন্তু কোনো মানে পড়ার প্রতি প্রবণতাটা ওইরকম থাকবে না। আর পরবর্তীতে একা একা যখন চেষ্টা করবেন তখন দেখবেন যে কিছু কমপ্লিকেশন অ্যারেজ করবে, যেটা হয়তো আগে রিকগনাইজ হয়নি। এই জন্য চেষ্টা করেন অংশগ্রহণ করার, ইনশাআল্লাহ। আজামিলুকা মুস্তাহিদুন, তোমার সহপাঠী কি কঠোর পরিশ্রমী? ওরা হলো নাম, হ্যাঁ, খুব মুস্তাহিদুন, সে কঠোর পরিশ্রমী, তাই তো? জি বহুবচন করেন। জুমালাউকা মুজতাহিদুনা। মুস্তাহিদুনা অর্থ তোমার সহপাঠীরা কি কঠোর পরিশ্রমী? মাশাআল্লাহ। তোমার সহপাঠীরা কি কঠোর পরিশ্রমী? জি নাআম নাআম نعم হ্যাঁ মুজতাহিদুনা। هم مجتهدون মুস্তাহিদুনা তো তারা কঠোর হ্যাঁ পরিশ্রমী। তারা কঠোর পরিশ্রমী। মাশাআল্লাহ। দেখুন, কিছুই না, শুধু শব্দগুলোকে বহুবচন করা, রেসপেক্টিভ শব্দগুলোকে বহুবচন করা। বাক্যের গঠনের কোনো চেঞ্জ নেই, যা আছে সব ঠিক। দেখুন তো এটার মধ্যে না বোঝার কিছু আছে কিনা। এবার 8 নাম্বার দেখুন, উদাহরণ অনুযায়ী নিচের ইসমগুলোকে মুদাফ করে প্রথমে ইসমের সাথে এবং অতঃপর দমিরের সাথে যুক্ত করে পড়ো ও অর্থ করো। মিসালুন, উদাহরণ। আবনাউন, ছেলেরা, বহুবচন শব্দ। এখন এইটাকে আমরা মুদাফ করব। আবনাউ মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলেরা। অথবা দমির দিয়ে বলতে পারি আবনাউহু, তার ছেলেরা। মুহাম্মাদিনের ক্ষেত্রে মুদাফ লাই মুহাম্মাদিন ইসম, আর আবনাউহু এর ক্ষেত্রে মুদাফ লাই হলো হু, দমির। এখন এর পাশে আসমাউন, নাম সমূহ বা নামগুলো শূন্যস্থানে বসান্ত, তাহলে কি দাঁড়ায় রেজাল্ট? আসমাউল أسماء তুল্লাবি। الطلاب আসমাউত তুল্লাবি উত্তুল্লাবি অর্থ ছাত্রগুলোর নাম, ছাত্রদের নাম। ছাত্রগুলোর নাম বা ছাত্রদের নাম। তারপর আসমাউহুম তাদের অর্থ নাম সমূহ।
তাদের নাম বলে সমূহ লাগে না বাংলায়, যে তাদের দ্বারাই বহুবচনটা অ্যাড্রেস হয়ে যায়। এরপর জুমালা ও সহপাঠীরা শূন্যস্থানে বসা জুমালা ও হামিদিন, হামিদুন হামিদিন অর্থ হামিদের হামিদের সহপাঠীরা সহপাঠীরা। তারপর জুমালা ওকা, জুমালা তোমার সহপাঠীরা। তোমার সহপাঠীরা, মাশাআল্লাহ। এরপর আছে আজদিক উ বন্ধুরা শূন্যস্থানে বসান আসদিকাউল মুদাররিসি, অর্থ শিক্ষকের বন্ধুরা শিক্ষকটির বন্ধুরা। তারপরে আসদিকাউহু, তার বন্ধুরা। তার বন্ধুরা, মাশাআল্লাহ। দেখুন তো মুদাক্কার মধ্যে তো নতুন কোনো নিয়ম নাই, আর এটাই শুধু। এখানে কোনো কনফিউশন আছে? জি না উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 9 নাম্বার, যেটা আগেই বললাম, জাহাবা মানে সে পুরুষ গিয়েছে, এটা এক বচন। আর জাহাবু এক্ষেত্রে হলো তারা পুরুষ গিয়েছে বহু বচন। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহু বচনে রূপান্তর করো এবং সে অনুযায়ী বাক্যের অন্য অংশগুলোকে লিখো, পড়ো এবং অর্থ করো। যেমন মিসালুন উদাহরণ, আর তলিবু ছাত্রটি, যেহেতু এক বচন সুতরাং জাহাবা সে গিয়েছে, ইলাল মাত আমি রেস্টুরেন্টে। এবার বহুবচন করলে আর তলিবু হবে আর তুল্লাবু ছাত্ররা। এবার জাহাবা হয়ে যাবে জাহাবু তারা গিয়েছে, ইলাল মাত আমি রেস্টুরেন্টে। দেখুন তো উদাহরণটা বুঝতে পারলেন কিনা? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জাহাবাকে জাহাবু বানাতে হবে। এবার 1 নম্বর উদাহরণ পড়ুন। আত-তালিবু জালাসা ফিল ফাসলি জালাসা ফিল ফাসলি, অর্থ ছাত্রটি শ্রেণীকক্ষে বসেছিল। ছাত্রটি আক্ষরিক অর্থ হলো ছাত্রটি সে বসেছিল শ্রেণীকক্ষে। ছাত্রটি বসেছিল শ্রেণীকক্ষে। জি। এবার আত-তালিবুর বহুবচন আতুল্লাবু আত-তুল্লাবু জালাসার জালাসু বহুবচন ফিল ফাসলি জালাসু জালাসু ফিল ফাসলি। জালাসু ফিল ফাসলি, ছাত্ররা তারা বসেছিল শ্রেণীকক্ষে। জাহাবা থেকে যেমন জাহাবু বহুবচন, একইভাবে জালাসা থেকে জালাসু। এবার 2 নম্বর বাক্যটা পড়ুন। আল মুদাররিসু খরাজা আল মুদাররিসু খরাজা মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি, অর্থ শিক্ষকটি বের হয়ে গিয়েছে বের হয়ে গেছেন বিদ্যালয় থেকে। বিদ্যালয় থেকে। এবার বহুবচন করেন। আল আল মুদাররিসুনা মুদাররিসুনা খরাজু না খরাজু মিনাল মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি। অর্থ শিক্ষকগুলো বের তারা হয়ে বের গেলে হয়ে গেছেন বিদ্যালয় থেকে। বিদ্যালয় থেকে। আক্ষরিক অর্থ হলো শিক্ষকরা তারা বের হয়ে গিয়েছে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে। এবার 3 নাম্বার, আত্তাজিরু যাহাবা ইলা ইলাল সুকি, সুকি। অর্থ ব্যবসায়ীটি বের হয়ে গেছে ব্যবসায়ীটি ব্যবসায়ীটি বাজারে গেছে বাজারে। বাজারে ব্যবসায়ীটি গিয়েছে বাজারে। এবার বহুবচন করুন। এটি গিয়েছে আত-তুজ্জারু তুজ্জারু যাহাবু যাহাবু আবু ইলা ইলা সুকি, সুকি। ইলা সুকি, ব্যবসায়ীরা বের হয়ে গেছে বাজারে। না, বের হওয়া না, শুধু ব্যবসায়ীরা গিয়েছে। বাজারে গিয়েছে। ব্যবসায়ীরা তারা গিয়েছে বাজারে। সে বাজারে। তারা গিয়েছে বাজারে। কোনো প্রশ্ন আছে এটুকু নিয়ে? এখানে তারা উল্লেখ করতে হবে, আবার ব্যবসায়ীরা বললে হবে না। আক্ষরিক অর্থটা আপনি বাংলায় শেষে মডিফাই করেন, মডিফাই করে বলেন, কিন্তু আক্ষরিক অর্থ দেখেন
আত-তুজ্জারু ব্যবসায়ীরা, যাহাবু এর অর্থ কিন্তু তারা গিয়েছে, এটা আক্ষরিক অর্থ। কারণ বাংলায় আমরা যেভাবে বলবো, মানে চূড়ান্ত ভাবে বলবো ব্যবসায়ীরা গিয়েছে, কিন্তু আক্ষরিক অর্থ না করলে বুঝতে সমস্যা হবে একটা পর্যায়ে গিয়ে। এবার 10 নাম্বার, নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। প্রথম বাক্য, মান মান হাউলা মান হাউলাইল ফিতিয়াতু ফিতিয়াতুল ফিতিয়াতুন তিওয়ালু তিওয়ালু ইয়া ইয়া আলিয়্যু আলিয়্যু। ইয়া আলী। এই লম্বা যুবকগুলো কারা হে আলী? মাশাআল্লাহ। তারপর হুম তুল্লাবু হুম তুল্লাবুন জুদুদু, তারা জুদুদুন, নতুন ছাত্র। তুল্লাবুন তারা নতুন ছাত্র। মাশাআল্লাহ। তারপরে মিন আইনা মিন হুম, আইনা তারা হুম, কোথা থেকে? তারা কোথা তারা থেকে? মিন তারা আইনা কোথা থেকে? তারপরে হুম হুম মিন বিন আমেরিকা, আমেরিকা, আমেরিকা অর্থ তারা 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 আমেরিকা থেকে। আমেরিকা থেকে। তারা আমেরিকা থেকে। ওকে। তারপরে আহুম আহুম জুমালা উকা, উকা, তারা কি তোমার সহপাঠী? তারা কি তোমার সহপাঠী? ওকে। তারপর নাআম না হুম হুম জুমালাই, জুমালাই, জুমলা ই, হ্যাঁ হ্যাঁ তারা তারা আমার তারা সহপাঠী। সহপাঠী। তারা আমার সহপাঠী। তারা তারপরে ছোট হুম হুম ফি ফি ফাসলি, ফাসলি, তারা আমার শ্রেণীকক্ষে। জি, এটা তারা মূলত সেকশনে, এই আমার শ্রেণীকক্ষে মানে হয়তো অনেক সময় থাকে না একই ক্লাসে একাধিক সেকশন, তারা আমার শ্রেণীকক্ষে মানে আমার সেকশনের। তারপর আহুম আহুম মুজতাহিদুনা, মুজতাহিদুনা, তারা কি তারা কি কঠোর কঠোর পরিশ্রমী? পরিশ্রমী? ইউরিদুনা, মাশাআল্লাহ। তারপর না নাআম হুম হুম মুজতাহিদুনা, মুজতাহিদুনা, ইউরিদুনা। হ্যাঁ তারা কঠোর পরিশ্রমী। তারপর মা ইসমু মাসমু ই মাসমু মা ইসমু মা আসমাউহুম, তাদের মা নাম মা মা আসমাউহুম, তাদের নামগুলো কি? জি তাদের নামগুলো কি? আসমাউহুম, তাদের নামগুলো নামগুলো তাদের আশা যদি ইয়াসিরুন, বলেন তাদের নাম কি, এটা তো কি বহুবচন বুঝায় না? হ্যাঁ জি বোঝায়। যখনই তাদের বললেন ওটা কভার হয়ে যায়। জি। তারপরে আসমাউহুম, তাদের নাম আসমুহুম ইয়াসিরুন, ইয়াসির, ইয়াসিরুন ওয়া জাকারিয়া এবং জাকারিয়া, জাকারিয়া ওয়া মুসা এবং ওয়া মুসা, মুসা ওয়া ওয়া আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহি মুদফ মুদফ হয় কিন্তু আল্লাহর বান্দা আক্ষরিক অর্থ। আব্দুল্লাহি। আব্দুল্লাহি। জি, আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু তো কোনো কনফিউশন আছে কিনা? এই লাইনটাই সোজা ছিল। এই লাইনটি সোজা ছিল। পাশে আরেকবার পড়বেন, দেখবেন ঠিক হয়ে যাবে। সমস্যা থাকলে আবার প্রশ্ন করবেন। তারপরে ওয়ামান ওয়ামান হাউলাইর রিজালুল রিজালু কিসর, রিজুলু রিজলু রিজালুল কিসরু, রিজালুল ফাসলি, রিজালুন কিসর কিসর, কসিরুনের বহুবচন আল কিসরু, অর্থ এবং এই খাটো লোকগুলো কারা? তারপর হুম হুম হুজ্জাজুন, তারা হাজি। তারা হাজি। তারপর মিন মিন আইনা হুম, আইনাহুম, আইনাহুম, তারা কোথা তারা থেকে? কোথা থেকে? কোথা থেকে? মাশাআল্লাহ। তারপর বা'দুহুম বাদুহুম মিনাস-সিনি মিনাস-সিনি, ওয়া বাদুহুম তাদের কেহ কেহ চীন থেকে, ওয়া বা'দুহুম মিনাল মিনাল ইয়াবানি, ইয়াবানি, এবং কেহ কেহ জাপান থেকে। আলহামদুলিল্লাহ, তাদের কেহ কেহ চীন থেকে এবং তাদের কেহ কেহ জাপান থেকে। তারপরে আইনা মুসা ওয়া আসদিকাউহু, অর্থ মুসা ও তার মুসা এবং তার সহপাঠীরা কোথায়? কোথায়? বন্ধু তারপর যাহাবু জাহাবু
তারা ইলাল গিয়েছে মাতামি। ইলাল মাতা আমি রেস্টুরেন্টে। তারা গিয়েছে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়েছে। এই আজকে যেটুকু পড়লাম দেখেন, শুধু বহুবচন জানলে কিন্তু ঠিক একেবারে আগের মতো বুক ওয়ানে যারা পড়েছে ওইরকমই বাক্য। আপনারা অবশ্যই আরেকবার রিভিশন করবেন। কোনো বাক্য নিয়ে যদি কনফিউশন থাকে মার্ক করে রাখবেন, নেক্সট ক্লাসে আবার প্রশ্ন করবেন। আগামী ক্লাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা 11 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।